আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের জন্য আসছে এক মহা আনন্দ ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিন আনন্দের সাথে সাথে ঈদুল ফিতরের দিন গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ আছে। এই সুন্নাহ গুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আনন্দের সাথে সাথে মহান রব্বি কারীমের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ গুলোর মধ্যে এক নাম্বার সুন্নাহ হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত আদায় করা, সম্ভব হলে গোসল করে নেওয়া। ২ নাম্বার সুন্নাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। ৩ নাম্বার সুগন্ধি ব্যবহার করা, কারণ সুগন্ধি হলো এমন একটি সুন্নাহ যেটা সমস্ত নবীরা এবং রাসূলদের ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়া ইউরাল খিতান ওয়াত তাআত্তুরু ওয়াস-সিয়াকু ওয়ান-নিকাহ। ৪টা সুন্নাহ এমন, যে ৪টা সুন্নাত সমস্ত রাসূলদের মধ্যে ছিল। এর ভিতরে ১ নাম্বার হলো খতনা করা, ২ নাম্বার সুগন্ধি ব্যবহার করা, ৩ নাম্বার মেসওয়াক করা, ৪ নাম্বার হলো নিকাহ অর্থাৎ বিবাহ করা। ৪ নাম্বার সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো খাদ্য খাবার খেয়ে তারপরে ঈদগাহের উদ্দেশ্যে যাওয়া। ৫ নাম্বার সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার পূর্বে নির্ধারিত সদকাতুল ফিতর আদায় করে তারপরে ঈদগাহে যাওয়া। ঈদের দিনের ৬ নাম্বার সুন্নাহ পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। নাম্বার সুন্নাহ ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলা, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। ৮ নাম্বার সুন্নাহ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসা। সব থেকে গুরুত্বপূর্ণ যেই সুন্নাহটি ঈদের দিন আমরা পালন করব সেটা হলো পরিচিত অপরিচিত সকলের সাথে কুশল বিনিময় করব। ঈদের দিনে ছোট বড় সকলকে সালাম দিব, মুসাফা করব, সম্ভব হলে মোয়ানাকা কোলাকুলি করব। তো যেই কথাগুলি যেই সুন্নাহগুলোর কথা আলোচনা করলাম, আমাদের সকলকে মহান রব্বি কারীম পবিত্র ঈদ উল ফিতরের দিনে এই সুন্নাহগুলো আমল করবার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।